নমস্কার। আমাদের আজকের গল্প তখন রাত 3:30। রাত 3:30, ঘড়িটার কাঁটা যেন ইচ্ছে করেই ওই জায়গায় আটকে আছে। শব্দটা অস্বাভাবিক জোরেই কানে বাজছে অর্ণবের, অথচ দেওয়াল ঘড়িটা বহুদিন ধরেই নষ্ট, ব্যাটারি খুলে রাখা, তবু শব্দটা থামছে না। অর্ণব বিছানায় উঠে বসল। ঘর অন্ধকার, শুধু জানলার ফাঁক দিয়ে দূরের একটা আধলা চাঁদের আলো মেঝেতে পড়ে। বাড়িটা উত্তর কলকাতার পুরনো দোতলা। মাটির গন্ধ, স্যাঁতস্যাঁতে দেওয়াল, কাঠের সিঁড়ি, সব মিলিয়ে একটা অদ্ভুত নীরবতা সব সময় ঘিরে থাকে। কিন্তু আজকের নীরবতা একদম অন্যরকম। আজ প্রথম রাত সে একাই বাড়িতে। মাস তিনেক আগে তার ঠাকুমা মারা গেছেন। বাবা মা অনেক আগেই নেই। বাড়িটা এখন তারই। অফিসের কাজের জন্য এতদিন বাইরে ছিল, আজ ফিরেছে স্থায়ীভাবে থাকার জন্য। ঘুমটা হালকাই ছিল, কিন্তু হঠাৎ সেই টিকটিক শব্দে তার ঘুমটা ভেঙে গেল। সে হাত বাড়িয়ে মোবাইল নিল। স্ক্রিনে জ্বলে উঠল 3:30। ঠিক তখনই দরজায় 3বার কড়া নাড়ার শব্দ। অর্ণব জমে গেল। এই সময় কে আসবে? বাড়ির প্রধান দরজা তো নিচে, সে তো দোতলায় নিজের ঘরে। তার ঘরের দরজায় কে কড়া নাড়ছে? সে গলা খাকানি দিয়ে বলল, কে? কোনো উত্তর নেই, শুধু করিডোরে কার পায়ের শব্দ ধীরে ধীরে সরে যাচ্ছে। আবার আওয়াজ। অর্ণব সাহস সঞ্চয় করে দরজাটা খুলে ফেলল। করিডোর ফাঁকা। বাঁ দিকে ঠাকুমার পুরনো ঘর, আর ডান দিকে বারান্দা। হাওয়া নেই, তবু বারান্দার ঝুলন্ত ঘণ্টাটা আস্তে আস্তে দুলছে। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। হয়তো স্বপ্ন দেখছি। নিজেকেই বোঝালো সে। কিন্তু তখনই তার চোখ পড়ল মেঝের দিকে। তার দরজার সামনে ভেজা পায়ের ছাপ। একটা, দুটো, তিনটে, সোজা ঠাকুমার ঘরের দিকে চলে গেছে। অর্ণবের গলা শুকিয়ে গেল। বাড়িতে তো আর কেউ নেই, আর পায়ের ছাপগুলো ছোট, একটা বাচ্চা মেয়ের মতন। ঠাকুমা জীবিত অবস্থায় প্রায়ই একটা গল্প বলতেন। এই বাড়িতে নাকি একসময় একটা ছোট মেয়ে থাকতো, যার নাম ছিল নীলা। বছর 7 বয়সে সে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপর থেকেই নাকি মাঝে মধ্যে গভীর রাতে, বিশেষ করে 3:30, তার পায়ের শব্দ শোনা যায়। অর্ণবের সব কুসংস্কার বলে উড়িয়ে দিত, কিন্তু আজ তার সব মনে পড়ছে। সে ধীরে ধীরে ঠাকুমার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা আধ খোলা, ভেতরটা অন্ধকার। হঠাৎ ভেতর থেকে ফিস ফিস শব্দ। দাদা ভাই! অর্ণবের বুকটা কেঁপে উঠল। এই ডাকটা, এই স্বরটা হুবহু ঠাকুমার মতো। সে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুমা? কোনো উত্তর নেই। হঠাৎ ঘরের ভেতর থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো, এত ঠান্ডা যে তার নিঃশ্বাস ধোয়ার মতো দেখা যাচ্ছে। সে ঘরের ভেতরে ঢুকলো। ঘরটা আগের মতোই আছে, খাট, আলমারি, পুরনো ড্রেসিং টেবিল। কিন্তু আয়নাটা, আয়নায় তার প্রতিচ্ছবি নেই। আয়নায় দেখা যাচ্ছে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে তার পেছনে। চুল এলোমেলো, ভেজা জামা, চোখ দুটো অস্বাভাবিক বড়। অর্ণব ধীরে ধীরে পেছন ফিরল। কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো। মেয়েটা এবার আরো কাছে। তার ঠোঁট নড়ছে। 3:30 হয়ে গেছে। হঠাৎ আয়নার ভেতর থেকে সে হাত বাড়িয়ে দিল। বরফ ঠান্ডা একটা স্পর্শ অর্ণবের কাঁধে। সে চিৎকার করে উঠল। ঘর অন্ধকার হয়ে গেল। সে হুঁশ ফিরে পেল নিজের বিছানায়। ঘড়িতে সকাল 8টা। সবই কি স্বপ্ন ছিল? সে উঠে করিডোরে গেল। মেঝে শুকনো, কোথাও কোনো পায়ের ছাপ নেই। ঠাকুমার ঘরও স্বাভাবিক। অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। নিশ্চয়ই দুঃস্বপ্ন। সারাদিন অফিসের কাজ করলো বাড়ি থেকে। সন্ধ্যায় পাড়ার একটা পুরনো কাকুর সঙ্গে দেখা হলো। গল্প করতে করতে অর্ণব হেসে বলল, কাকু, আমাদের বাড়িতে নাকি ভূত আছে। কাকু থমকে গেলেন। কে বললো তোকে? ঠাকুমা বলতেন, একটা ছোট মেয়ে। কাকু ধীরে ধীরে বললেন, ওসব কথা রাতের বেলা ভাবিস না, বিশেষ করে 3:30 পর। অর্ণব হেসে উড়িয়ে দিল। কিন্তু সেদিন রাতে সে ঠিক করলো জেগে থাকবে। ঘড়ির কাঁটায় তখন 3:28, 3:29, 3:30। ঠিক তখনই আবার সেই শব্দ। এইবার সে স্পষ্ট শুনতে পাচ্ছে। শব্দটা ঘড়ি থেকে নয়, তার বিছানার নিচ থেকে আসছে। সে সাহস করে নিচে তাকালো।
অন্ধকারের ভেতর দুটো চোখ জ্বলছে। একটা ছোট্ট কণ্ঠস্বর, লুকোচুরি খেলবি? অর্ণব পিছিয়ে গেল। হঠাৎ বিছানাটা প্রচন্ড জোরে কেঁপে উঠল, যেন কেউ নিচ থেকে ধাক্কা মারছে। সে দৌড়ে ঘর থেকে বেরোলো। করিডোরে এসে দেখে সব দরজা বন্ধ, অথচ সে তো সব খোলা রেখেছিল। ঠাকুমার ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে আলো জ্বলছে। সে ধীরে ধীরে এগোলো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেয়ে। এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। চোখ দুটো ফাঁকা, মনি নেই, ঠোঁট নীলচে, শরীর থেকে টপ টপ করে জল পড়ছে। তুই কেন ফিরলি? সে ফিসফিস করে বলল। অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটা মাথা কাত করলো। আমি তো এখানেই থাকি, তো ঠাকুমা আমায় একা ছাড়তো না। তুই কেন এলি? ঘরের দেওয়ালে হঠাৎ ফাটল ধরল। সেই ফাটল থেকে জল বেরোতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘর জলে ভরে গেল, হাঁটু পর্যন্ত। অর্ণব দম নিতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে তার দিকে ভেসে এলো। 3:30তে সবাই একা থাকে, সে বলল। এই সময় দরজা খোলা রাখা যায় না। হঠাৎ অর্ণবের মনে পড়ল ঠাকুমা বলতেন, যদি কখনো 3:30টায় ডাক শুনিস সাড়া দিবি না, দরজা খুলবি না। সে তো দরজা খুলেছিল। মেয়েটা তার হাত ধরল, বরফের মতো ঠান্ডা। চল নিচে নামি। কোথায়? যেখান থেকে আমি পড়েছিলাম। সিঁড়ির দিকে টেনে নিয়ে যেতে লাগলো সে। অর্ণব প্রাণপণে হাত ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু শক্তি যেন লোপ পেয়েছে। সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো তারা। নিচে অন্ধকার। মেয়েটা বলল, তুই জানিস না আমি পড়ে যাইনি, তাহলে? আমায় ঠেলে ফেলা হয়েছিল। অর্ণব স্তব্ধ। কে? মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার মুখ বদলাতে শুরু করেছে। চোখ বড় হতে হতে পুরো মুখ ঢেকে ফেলল। মুখের ভিতর অন্ধকার গহ্বর। তোর ঠাকুমা জানতো। হঠাৎ অর্ণবের মাথার ভেতরে ঝড়ের মতন কিছু ছবি ভেসে উঠল। একটা ছোট্ট মেয়ে সিঁড়ির ধারে দাঁড়িয়ে, আর একজন মহিলা রাগে চিৎকার করছেন। ধাক্কা, চিৎকার, পড়ে যাওয়া। অর্ণব হাঁফাতে লাগলো। আহ, আমি তো আমি তো তখন জন্মাইনি। মেয়েটা হাসল, কিন্তু রক্ত তো একই। হঠাৎ তার পা ফসকে গেল। সে পড়তে লাগলো সিঁড়ি দিয়ে নিচে। একটা চোরে আওয়াজ, সব অন্ধকার। সকালবেলা পাড়ার লোকেরা দরজা ভেঙে ঢুকলো। অর্ণব সিঁড়ির নিচে পড়ে আছে, দুটো চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ। ডাক্তার এসে বললেন, হার্ট অ্যাটাক, সম্ভবত রাতে পড়ে গেছে। ঘড়িতে তখন 3:30। দেওয়াল ঘড়িটা যেটা এতদিন নষ্ট ছিল আবার নিজে থেকেই টিকটিক শুরু করেছে। আর দোতলার করিডোরে ভেজা ছোট ছোট পায়ের ছাপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আজও মাঝে মধ্যে সেই বাড়ির সামনে দিয়ে কেউ গেলে শোনে একটা কড়া নাড়ার শব্দ। আর যদি কেউ ভুল করে সাড়া দেয়, ঠিক 3:30 একটা ছোট্ট কণ্ঠস্বর ফিসফিস করে বলে, লুকোচুরি খেলবি? এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।